একাদশী আসছে 23শে শ্রাবণ। সেদিন যে একাদশী সেটা হলো কামিকা একাদশী। এই কামিকা একাদশী এমন একটা একাদশী যা করলে ব্রহ্মহত্যা থেকে উদ্ধার হওয়া যায়। রাজস্বী যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, একাদশী করলে সেই ফল পাওয়া যায়। আর একাদশীর দিন যদি কোনো ভক্ত হরিবাসরের সামনে এসে একটা প্রদীপ দান করে দিতে পারে, তার 100 জন্মের কর্ম যদি হয়ে থাকে তাও কিন্তু ক্ষয় হয়ে যায়। এতটা পূর্ণ তিথি। এই একাদশী করলে ভূত, ভবিষ্যৎ, বর্তমান যেটুকু আমরা পাপ করে থাকি, যদি অজান্তেও পাপ হয়ে থাকে বাবা, আমাদের অজান্তে হয়তো কোনো পাপ হয়েও গেল, সেটাও কিন্তু ক্ষয় হয়ে যায়। একাদশী ব্রত পালন করলে আমাদের পুনর্জন্ম হয় না, অর্থাৎ আর এই পৃথিবীতে আসতে হয় না। দেহ ছেড়ে প্রাণ চলে যাবার পর আমরা বৈকুণ্ঠে চলে যেতে পারি যদি কেউ একাদশী করতে পারে। সেই চন্ডালের মেয়ে শবরী রামের অপেক্ষা করে রামকে এঁঠো ফুল খাইয়েছিল। কি গোমা করে? নিজের এঁঠো ফুল সেবা করিয়েছিল। আর শবরীর হাতে এঁঠো ফুল খেয়ে ভগবান এটা প্রমাণ করে দিলেন যে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তাহলে ভগবান কার ভগবান? মা যার টাকা পয়সা বেশি আছে তার না গো না। তাহলে তো ধনী ব্যক্তিরা আগে পেয়ে যেত। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার কাছে নেই ভগবানও তো তার কাছে থাকে না। তাহলে ভোজদেব গোস্বামী বামা দেবীকে সান্ত্বনা দিচ্ছে, বোঝাচ্ছে। সে তো সন্তানের জন্য কাঁদছে, বলে বামা ধৈর্য ধরো, তিনি যখন দেবেন কেউ আটকাতে পারবে না। এ তো আমার তোমার হাতে নেই, ভগবানই দেওয়ার মালিক, তুমি ধৈর্য ধরে যাও। তো বামা প্রত্যেকদিন ধৈর্য ধরে আর প্রভুর নাম করে, হে প্রভু আমার আঁচলে একটা সন্তান দাও। এভাবে নাম জপ করতে করতে কয়েক মাস পেরিয়ে গেল। আর তার ভক্তি দেখে ভগবান একটু সন্তুষ্ট হলেন, আর সন্তুষ্ট হয়ে বামা দেবীর গর্ভে একটা সন্তান দিলেন। আর যেই না বামা দেবীর গর্ভে সন্তান এসেছে, যেই না জানতে পারলো সে গর্ভবতী, কতই না আনন্দ। ও মা, এটাই তো সময় মাটিটা ভালো করার, তাই না? কথাতে আছে না, মাটি যদি ভালো হয় তাহলে কি ফসলও ভালোই হয়। মাটি যদি ভালো হয় ফসলও ভালো হবে, আর মাটি যদি না ভালো হয় তাহলে বাবা ফসলও ভালো হবে না। মাটি মানে এই মাটি নয়, মাটি মানে আমাদের মতো প্রত্যেকটা নারীর দিকে আঙুল দেখিয়ে বলছে মাটি যদি ভালো হয় তাহলে তার সন্তান তো ভালোই হবে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি কৃষ্ণ নাম করে তার সন্তান ভক্ত হবে না তো কে হবে? হরি বল। কি জিনিস বলো তো? সিরিয়াল। হরি বল। তা ঠিক বলেছো। তবে মা গো, সিরিয়ালে আর কি হয়? ওই দেখবেন একটা লোকের হয় 4টে করে বউ। কি করতে সব সিরিয়ালে একটা কান্না ঘটছে। এগুলো শুধু মনোরঞ্জন, এগুলোতে লাভ তো কিছু হবে না, আপনার জীবনে তো কোনো পরিবর্তন আসবে না। অতএব কৃষ্ণ নাম করলে জীবনটা ধন্য হবে। তো সেই জন্য বামা দেবী যখনই গর্ভবতী হয়েছে সে সময় বেশি বেশি করে নাম করে। কেমন ভাবে? হরি হর এ নম কৃষ্ণ যাদবায় হরি হর হরি হর এ নম কৃষ্ণ যাদবায় হরি হর এ নম কৃষ্ণ যাদবায় আহা যাদবাই মাধবাই কেশবাই যাদবাই মাধবাই কেশবাই যাদবাই মাধবাই কেশবাই যাদবাই মাধবাই কেশবাই গোপাল গোবিন্দ রাম শিব মধুসূদন গোপাল গোবিন্দ রাম শিব মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ সনাতন ভট্ট রঘুনাথ শিশির গোপাল
গোসাইয়ের করি চরণ এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন এই জয় গোসাই করি চরণ বন্দন এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশে অবিষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ননাশ অনিষ্ট পূরণ যাহাতে বিঘ্ননাশ অবিষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ননাশ অনিষ্ট পূরণ শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া এই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস হরি নাম সংকীর্তন মানে নরোত্তম দাস এই নাম নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস নাম সংকীর্তন মানে নরোত্তম দাস ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইভাবে হরিনাম গাইতে গাইতে দেখতে দেখতে 10 মাস 10 দিন কেটে গেল 10 মাস 10 দিন যেইটা অতিবাহিত হয়েছে অমনি তার ঘরে ভক্তের জন্ম হলো গো ও মা শুভ দিনে শুভক্ষণে জন্ম শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় ক্ষণে জন্মিল তনয় ওই না সন্তানের বদলে হেরে আনন্দিত ময় সন্তানের বদলে আনন্দিত ময় সন্তানের বদলে আনন্দিত ময় সন্তানের বদলে হেরে আনন্দিত ময় তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সন্তানের বদলে হেরে আনন্দ ধরে না সন্তানের বদলে হেরে আনন্দ ধরে না সন্তানের বদলে আনন্দ ধরে না সন্তানের বদলে হেরে আনন্দ ধরে না আনন্দ ধরছে না ও মাই গড তখনকার দিনে আনন্দ আর এখনকার দিনে আনন্দ অনেক তফাৎ আছে কেন বলুন তো তখনকার দিনে আনন্দ ছিল আলাদা এখনকার দিনে আনন্দ মানে ধরুন এই অন্নপ্রাশন হলো বা ছেলের জন্মদিন পালন হলো কোন একটা শুভ কাজ যদি হয় তাহলে আমরা কি করে পালন করি ভালো মন্দ খাওয়া দাওয়া করি তারপর তো সারাদিন পার্টি আছে ওটা তো বাকি আছে তাই না আর দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে ছি 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 যেন নিচ্ছি ওই ডিজে ডিজে গান তো কিছু বোঝা যায় না শুধু ডিজে ডিজেতেই বোঝা যায় তাই না এটা হলো এখনকার দিনে আনন্দ কিন্তু বাবা তখনকার সময় তার ডিজে বক্স ছিল না ছিল ডিজে বক্সও ছিল না এত গানও ছিল না তাহলে মানুষ কি আনন্দ করতো না নাকি নিশ্চয়ই করতো আগেকার দিনে গান আলাদা আগেকার দিনে গান হলো হরিনাম সেটা মধুমাখা হরিনাম আর আগেকার দিনে আনন্দ হচ্ছে হরিনামে কি আনন্দ তা ডুবলেই জানা যায় কারোর বাড়িতে শুভ কাজ কিছু হলেই হরিধ্বনি আর উলুধ্বনি তোমরা ইউলু ইউলু দাও তোমরা ইউলু ইউলু দাও ইউলু দাও তোমরা ইউলু দাও হরি দেবে হরি কবে উলুধ্বনি দাও হরি দাও কবি উলুধ্বনি দাও বলে 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 ধরে দাও যত ধনী দেবে ধনী কবে উলুধ্বনি দাও যত ধনী দিলে ধনী কবি উলুধ্বনি দাও এই সন্তানের বদলে হেরি আনন্দিত সন্তানের বদলে হেরে আনন্দিত ময় সন্তানের বদলে আনন্দিত ময় সন্তানের জন্ম হলো তারপর ছেলে হয়েছে মা আনন্দ হওয়ারই কথা তাই না ভক্তের জন্ম হলো আর সেই ভক্তের নাম রাখা হলো জয়দেব গোস্বামী যখন জন্ম হবার পর বলুন তো মা সন্তান মানে শিশু হাসে না কাঁদে কাঁদে না কাঁদলে জোর করে কাঁদানো হয় তাই না না কাঁদলে সমস্যা কাঁদলেই ভালো তে সন্তান কেঁদে উঠে তো জয়দেব গোস্বামী জন্ম হলো যখন সেই শিশু কেঁদে উঠল তখন তার মা বলছে হ্যাঁ গো শুনছো শুনেছি নাকি এ জগতে সন্তানের জন্ম হলে সন্তানের মুখে কি দেয় মা মধু ও আপনাদের এদিকে মধু দেয় মধু দেয় আমাদের ওদিকে নিম পাতা দিতে শুরু করেছে বলে মধু দিলেও যেমন আর নিম পাতা দিলেও তেমন কাজ কিন্তু কিছু না আচ্ছা মধু তো দেন মিষ্টি মিষ্টি কথা বলে
বলে না বলে না বলে মধু দিয়েও লাভ নেই, কথা কিন্তু তেতো তেতোই হয়। হরি হরি। তাহলে মধু দিতে হয়। শোনো, মধু কেনারও পয়সা নেই ঘরে, এত অভাব। যাও না, ওই দোকান আছে, দোকানে একটু মধু ধার করে নিয়ে এসো। যেই না বললো মধু ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন, ওগো মামা, ওগো মামা, এতদিন হরিনাম করলাম, এতদিন ভগবানকে ভালোবাসলাম, কি জন্য ওই ধার করে মধু আনবো বলে না? সে কি, পয়সা তো নেই, তাহলে ধার করবে না তো কিন্তু কোথায় পাবে? না গো না, আমি এমন একটা মধু দেব যে মধু দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি, যে মধু দোকানের মধুর থেকেও বেশি স্বাদ। আচ্ছা কোন মধু মা? মধুমাখা হরিনাম, এর মতো মধু কোথাও পাবেন না। যে জন্য এই মধুর স্বাদ বুঝেছে একমাত্র সেই জানে, অন্য কেউ জানে না। যে রসগোল্লা খেয়েছে সেই তো জানে রসগোল্লার স্বাদ, আজ খাইনি সে কি বুঝবে? তাহলে আজকে সেই ভক্ত জয়দেবের কানে তার পিতা কি করলো? সন্তানকে কোলে করে নিয়ে আমরা মুখে মধু দিই, সে ছেলের দুই কানে মধু ঢালছে। কেমন ভাবে? এত বলি শোনা গোস্বামীর কানে নাম শুনিয়ে দিয়েছে। ওমা শিশু তো কাঁদছিল, মানে জন্ম নিয়েই কাঁদে, কানের নাম শোনা মাত্র খিলখিল করে হাসছে। অমনি বামা দেবী বলে উঠলেন, স্বামী দেখেছো, আহা যেমন চেয়েছিলাম তেমন পেয়েছি, আমার সৌভাগ্য। জানেন মা, এ জগতে অনেক মা আছে যারা সন্তানকে কোলে করে নিয়ে মন্দিরে নিয়ে গিয়ে বলে,
দয়াময় আশীর্বাদ করো আমার ছেলে যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। অনেকে বলছে প্রভু আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়, ছেলে যেন চাকরি পায়। আহা, কিন্তু কজন আছে যে আমার প্রভুর কাছে বলে প্রভু আমার ডাক্তারের প্রয়োজন নেই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আশীর্বাদ করো আমার ছেলে বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। এ কথা বলে না কেন জানেন? ডাক্তারের সবার প্রয়োজন, ইঞ্জিনিয়ারের সবার প্রয়োজন, সবকিছুর প্রয়োজন, কিন্তু এ জগতে ভক্তের কোনো প্রয়োজন নাই। কিন্তু বামা দেবী চেয়েছিলেন যে আমার যদি সন্তান হয় তুমি যদি কৃপা করে আমার আঁচলে সন্তান দাও, তাহলে এমন দিও যেন কৃষ্ণ নাম বদলে বলতে পারে, যেন কৃষ্ণকে ভালোবাসতে পারে, নচেত আমি অন্য কিছু চাই না গো। হরি বল হরি বল। আর তাই পেয়েছি, ওইটুকু ছেলে সবে জন্ম হলো হরিনাম শোনালাম অমনি হাসছে। কি বোঝে গো? ও তো কিছু জানে না। প্রভু তুমি দিয়েছো, তুমি দিয়েছো আমায়, আমি যা চেয়েছি তুমি আমায় দিয়েছো প্রভু। এইভাবে তুমি আমার সন্তানকে সারা জীবন কৃপা করো। ও গো অন্তরজামী তুমি আমার অন্তরে থাকো, আমার অন্তর ছাড়া অন্তর ছাড়া না। অন্তর জানে ভুলে বুঝিব
জয়দেব গোস্বামীকে মা ডাকে জয়া বলে, আদর করে ছেলেকে জয়া জয়া বলে ডাকে। সুখের দিন আনন্দের দিন শুরু হলো, কিন্তু মাগো সুখের দিন তো বেশি দিন থাকে না। তাছাড়া যারা ভক্ত হয় না তাদের জীবনে সুখ থাকে না গো। সত্যি কথা বলতে গেলে তাদের সারা জীবন দুঃখেরই হয়, কাঁদতে কাঁদতে জনম যায়। এ জগতে সুখী সেই জন যেজন ভগবানকে ভালোবাসে না, কিন্তু দুঃখী তারা যারা ভগবানকে ভালোবেসেছে। ওই যে বললাম, তাকে যে ভালোবাসে সে তাকে পথের কাঙাল করে দেয়। সুখ বেশি দিন রইল না। ওই ছোট্ট জয়দেব অর্থাৎ জয়া আস্তে আস্তে বড় হচ্ছে, দেখতে দেখতে 4 বছরের হলো। আর যেই না 4 বছরের হয়েছে, অমনি কিন্তু জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ, কঠিন একটা ব্যাধি হয়েছে, যেটা হলো যক্ষা রোগ। যক্ষা মানে টিবি রোগ। মুখ দিয়ে রক্ত উঠছে, মা অবিরত কাশি, বিছানায় শুয়ে কাঁদছে, প্রভু আমি তো কোনোদিনও বলিনি যে আমায় গাড়ি দাও, আমায় বাড়ি দাও, আর কোনোদিনও বলিনি আমায় টাকা পয়সা দাও। চেয়েছিলাম একটা জিনিস, কি জানো? আমার আঁচলে আমার কোলে একটা সন্তান দিয়ে দাও। তুমি দিয়েছো, তুমি আমায় দিয়েছো, কিন্তু সুখ দিলে না প্রভু। সন্তান জন্ম দিয়ে যদি সন্তানকে বুকে যদি আগলে ধরে রাখতে না পারলাম, তাহলে এর মতো দুঃখ আর কি হবে প্রভু? এমন একটা রোগ দিলে, সেই সময়ে এই রোগের কোনো ওষুধ নেই, এই রোগের কোনো চিকিৎসাই নেই। এ রোগ জারি হবে, তার মরণ ছাড়া কোনো উপায় নেই। সে জানে আমি বাঁচবো না, সে জানে যে আমার যাওয়ার সময় চলে এসেছে, তবু বিছানায় পড়ে কাঁদছে। তার স্বামী ছুটতে ছুটতে এসে বলছে, বামা, ও বামা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন গো? স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার যাওয়ার বেলা চলে এসেছে। আমি জানি আমি চলে যাব, যাওয়ার আগে এই আমার হাতে হাত দিয়ে তুমি একটা কথা দাও। কি কথা? আমি যদি মরে যাই। না না, এমন কথা কেন বলছো? এ হতে পারে না। আমি তো চেষ্টা করছি তোমাকে চিকিৎসা করানোর, কিন্তু কি করবো বলো, এর রোগের তো কোনো ওষুধ নেই। বাবা, কতজনের রোগ হয়, তারা কি সবাই বুঝি এমন বলে যে আমি মরে যাব? না না, আমি তো জানি আমার যাওয়ার বেলা চলে এসেছে। তুমি যতই সান্ত্বনা দাও, আমি জানি আমি বাঁচবো না, এ রোগের কোনো ওষুধ নেই। যাওয়ার আগে একটাই কথা, আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, আমার 4 বছরের ছোট্ট ছেলে কোনোদিন অবহেলা করো না। ওর মা নেই বলে তো কোনোদিন তাকে অবহেলা করো না, তুচ্ছ মনে করো না, সারা জীবন বুকে আগলে রাখবে, কথা দাও। আর কথা বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবী শেষে নিঃশ্বাস ত্যাগ করবে। যেই না বামা দেবী মারা গেল, তার 4 বছরের জয়দেব মানে জয়া শিশু, ছোট বালক বাইরে খেলা করছে, বাইরে বসে খেলছে। একজন ডাকতে গেছে, জয়া, জয়া রে, কি হলো? আমায় ডাকছো কেন? খোকা, ছুটে আয়, দেখে যা তোর মা। হ্যাঁ, কি হয়েছে? আমার মায়ের কি হয়েছে বলো না? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আচ্ছা মা, আপনারা তো মা হয়েছেন, মা হারাবার যে কি কষ্ট, মা হারাবার যে কি যন্ত্রণা, একমাত্র যে মা হারিয়েছে সে জানে, অন্য কেউ জানে না। এ জগতে যে আপনাকে ভালোবাসবে সে স্বার্থ নিয়ে ভালোবাসবে,
বিনা স্বার্থে আপনার সঙ্গে কথাও বলবে না। আর স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে সে হলো শুধু আমাদের মা। কিন্তু আমরা বেঁচে থাকতে মায়ের কদর করি না, বেঁচে থাকতে মায়ের মর্ম বুঝি না। যখন চলে যাই তখন বুঝতে পারি আমাদের জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। ওইটুকু ছেলে সে কি জানে সারা জীবনের ঘুম কাকে বলে? সে তো জানে না। হ্যাঁ গো, কি হয়েছে খোকারে? তোর মা যে ঘুমিয়ে গেল আর সারা দেয় না কেন? যে চলে যায় সে আর ফিরে আসে না, যে চলে যায় সে কথা বলে না। জয়দেব ছুটতে 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 যেই না ঘরে এসেছে, দেখছে কেউ কেউ দড়ি পাকাচ্ছে, কেউ বাঁশ কাটছে। কেন? ও সাজাতে হবে না? বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশান নিয়ে যাবে, সেদিন আমাদের লাখ টাকার অহংকার, সেদিন আমাদের কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। এসে দেখছে মা বিছানায় পড়ে আছে। জয়দেব মনে মনে ভাবছে তাহলে বোধহয় আমার মা ঘুমাচ্ছে। সবাই বসে বসে কিন্তু পাড়া প্রতিবেশী, আহা ওইটুকু ছেলেটা মা মরা হয়ে গেল। হ্যাঁ গো, তোমরা কাঁদছো কেন? তোমরা দেখতে পাও না ওই তো আমার মা ঘুমাচ্ছে। মায়ের পা দুটো ধরেছে, মায়ের পা দুটো বুকে জড়িয়ে ধরে বলল, মা কথা বলবে না? দেখো না তোমার জয়া এসেছে, প্রত্যেক দিন তো তুমি আমায় কোলে করে দাও, তাহলে আজ কেন সারা দিচ্ছ? সবাই বলল, রে কি করে সারা দেবে, সে তো চলে গেল, তোকে ছেড়ে দিয়ে চলে গেল খোকা। নিয়ে যাওয়ার যখন সময় হয়ে গেল, চারজন কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি বল, হরি হরি বল। 4 বছরের শিশু দেখছে তার মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। মা গো তোমার মনে প্রাণে, মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, ও মা তোমার করুণা মা পৃথিবীতে